হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও আরেকটা নতুন ব্লগ শুরু করে দিলাম। এই যে দেখো ফুলবাগানগুলো দেখাচ্ছি। এটা একটা জায়গায় গেছিলাম। কোথায় গেছিলাম বলবো। এই যে নাতি, যা, দেওর, বিয়াইনি, আমি সবাই মিলে গেছিলাম। এটা আমার সেকেন্ড টাইম যাওয়া। তো আমার জায়ের ফার্স্ট যাওয়া। তো এটা ছিল মিউজিয়াম, ডিগবয় মিউজিয়াম। তো বৃষ্টি পড়ছিল অল্প অল্প ডিগ্রি, তবুও আমরা গেছি কারণ সময় খুব কম। আমিও চলে যাব, যাও চলে আসবে, সবাই মিলে চলে আসব। তো যাই হোক, বৃষ্টির মধ্যে গেছি। এটা ছিল ঢোকার মানে এন্ট্রিটা। তো এখানে দেখো কি সুন্দর ওয়ালগুলোর মধ্যে সিন দিয়ে দিয়ে সুন্দর সুন্দর করে সেন্টেন্স লিখেছে। যাই হোক, অনেক কিছুই লিখেছে। এমনকি মানে কবিরা এখানে লিখে গেছে এই ডিগবয়ের সম্বন্ধে, মানে এই রিফাইনারির সম্বন্ধে খুব সুন্দরভাবে লিখেছিল। তো সব তো আমি আর দেখাতে পারিনি, সিম্পলভাবেই দেখাচ্ছি। আর যেতে যেতেই মানে ভিডিও করা, তো সেই জন্য কাঁপছেও কিন্তু ভিডিওটা। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো কিন্তু কয়েকদিন পরে পরে যাচ্ছে। তো তোমরা মনে কিছু নিও না, মানে 4-5 দিন পর পর যাচ্ছে আর কি। তো যাই হোক, এটা কয়েকদিন আগেরই। তো দেখো খুব সুন্দর এন্ট্রিটা, যাওয়াটা খুব সুন্দর করে মানে ওয়ালগুলো দিয়েছে, খুব ভালো লাগছে। সাথে আমার নাতিও আছে, এখানে সব লেখাগুলো আছে। এই যে এটা স্থাপিত এমনি হয়েছিল তো 1901 সালে 11ই ডিসেম্বর। এটা আমি আমার জামাই থেকেও জেনেছি। আর এখানে অনেক কিছু লেখা আছে এর সম্বন্ধে। একটা একটা মানে জায়গায় যে সিনগুলো লিখেছে প্রত্যেকটাতেই একটা না একটা লেখা। আর এখানটার এন্ট্রিটা একদম মানে গেট, যেটা একদম মিউজিয়ামের সামনে এসে গেছি আমরা। এই সামনেটাই দেখো অনেক বড় সিনারি, অনেক কিছু লেখা আছে, অনেক কিছু ছবি আছে। তো এই যে ঢোকার দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর, প্রাকৃতিক দৃশ্যটা। একটু পাহাড় পাহাড়, মিউজিয়ামটা পাহাড় না অবশ্য, মানে সাইডে আছে, একটু উঁচু উঁচু জায়গা আছে। তো সেটাই, এই যে আমরা ঢুকে পড়লাম এখানে। আর এখানে কিন্তু কোনো টিকিট বা কোনো কিছুই লাগে না, কোনো এসব সিস্টেম নেই। সবাই যেতে পারে, সবাই দেখতে পারে। এই যে দেখো ফুলগুলো দেখাচ্ছে, খুব সুন্দর কিন্তু ঢুকতে, কিন্তু খুব সুন্দর ফুল গাছ। তো আমি আগেও দিয়েছিলাম ভিডিও, তো আজকেও দিচ্ছি, তোমরা দেখো। এই যে 1901 সাল লেখাই আছে। তো এই যে আমরা ঢুকে গেছি, এটা হলো বাইরের যেগুলো মানে বাইরের সিনারি, এগুলো ওরা করেছে যেগুলো, সেগুলোই দেখাচ্ছি। আর মেন জায়গাটাও দেখাবো তোমাদেরকে, যে জায়গাটার থেকে নাকি তেল উঠেছিল ফার্স্ট টাইম, সেটাই দেখাবো। আর আগের দিনের এই যে স্কুটার, এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো দেখো খুব ভালো লাগছে কিন্তু দৃশ্যগুলো খুব সুন্দর। তো আমরা এই যে দেখো, আমরা তো দেখছি, আর তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, বুঝাতে পারছি কি না আমি তাও বুঝতে পারছি না। এই যে দেখো একটু তেল তেল, কালো কালো মনে হয়, তেল উঠে একটু একটু মনে হয় এরকম কিছু একটা আছে তেল। তার জুতো পরে গেলে না, জুতোগুলো লেগে লেগে যায়, একটু আঠা আঠা টাইপের। তো আমি ভাইকে সাবধান করেছিলাম যে আস্তে আস্তে পা টিপে টিপে আসো, পড়েও যেতে পারে। আর কারণ আরেকজনের বাচ্চার দেখেছি জুতোতে একদম মানে কালো কালো তেলাক্ত জিনিসগুলো লেগে জুতোটা খুলেই গেছে। আর আমাদের উদ্দেশ্য ছিল, এখানে একটা লেডি আছে আর একটা জেন্টস আছে, পুতুল বানানোই। এখানের মধ্যে আমরা ফটো উঠাবো। অনেককে দেখেছি এখানে ফটো উঠিয়েছে, যে ফরেনার মানে মূর্তিগুলো দিয়েছে সুন্দর করে, অনেকে খুব সুন্দরভাবে ফটো উঠায়। তো আগে মানে এখন একটা বাউন্ডারি দিয়েছে, আগে সেই বাউন্ডারিটা ছিল না, মানে ওদেরকে ধরে সুন্দরভাবে তোলা যেত। তো আমরা এখন সেটা পারবো না, গা ঘেঁষিয়ে করাটা, মানে এমনি একটা ফটো উঠিয়ে নিলাম।
আজকে আমরা ফটো উঠেছিলাম নাকি? কম্পি আসো না দিকে। হ্যাঁ ওইটা ওইটা মানুষটারে দেখো। দিদি আসেন। তো আমি আগেও এখানে ফটো উঠিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। এখন যা বেআইনি মিলে ফটো উঠালাম। আর এই যে মেন জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এটাই হচ্ছে এখানেই তেল মানে বের হয়েছিল ফার্স্ট টাইম। এই জায়গাটা, এই যে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি এই জায়গাটা। তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি কি না জানি না, কিন্তু আমি চেষ্টা করছি দেখানোর। এখানে লেখাও আছে। তো যাই হোক, আজকে আমি এখানে এসে তোমাদেরকে দেখাতে পারলাম, এটা ভালোই লাগছে, কিন্তু মনে খারাপও লাগছে। আমার দিব্য এসেছে অনেক দিন হয়েছে, এখন যাওয়ার পালা। তো আমাদের এখন বাইরেটা দেখা তো হয়ে গেল, তোমাদেরকেও দেখিয়ে দিলাম কোন জায়গাটার থেকে তেল উঠেছিল ফার্স্ট। আর এখন আমরা ভিতরে যে মিউজিয়ামটা আছে সেখানে যাব। এই যে এটার সামনে বিশাল বড় একটা হলঘর আছে, সেকেন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর। তো ওখানে আমরা দেখেছি, ঢুকেছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওখানে মোবাইলটা নিয়ে যেতে দেয়নি। তো যাই হোক, তোমরা আমার ভিডিও দেখলে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য এখানেই রাখলাম, টাটা বাই।